তুমি শুনেছো ঠাকুর? আমাকে আজকে বাবা কি বলেছে? শুনেছো তুমি ঠাকুর? বাবা আমাকে বলেছে আমি যেন এখন থেকে রোজ মার কাছে আসি, রোজ রোজ মার কাছে আসবো। আমি রোজ মার কাছে আসবো, রোজ মার কাছে আসবো, আমি রোজ। আমি সব পেয়ে গেছি ঠাকুর, সব পেয়ে গেছি আমি সব সব পেয়ে গেছি, সব কিছু সব পেয়ে গেছি আমি সব পেয়ে গেছি ঠাকুর। আজ আমি ভীষণ খুশি রাধা মাধব, আজ আমি সত্যি ভীষণ খুশি। আমাকে আর কেউ কোনোদিনও কষ্ট দিতে পারবে না, কেউ কোনোদিনও কষ্ট দিতে পারবে না, কেউ কেউ কষ্ট দিতে পারবে না, কেউ কষ্ট দিতে পারবে না। এই মেয়েটার জন্যে, এই মেয়েটার জন্যে সব কিছু হচ্ছে। তুই দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। ওইভাবে হবে না। ও বলেছিল না ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে, ওকে তাই দিতে হবে। আমার বিয়ে ঝিলিকের সঙ্গে হয়নি, হয়েছে তোমার সঙ্গে। এই কথাটা তো তুমি আমার মাকে বলে দেবে, তাই তো? বলে দাও, যাও মাকে গিয়ে বলে দাও। আদিত্য বাবুর সঙ্গে তোমার যা বোঝাপড়া তুমি করে নিও, কিন্তু খেয়াল রেখো আজকের পর থেকে যেন তোমার ছায়া মাকে কোনোভাবেই মারাতে না হয়। কোথায় যেতে পারে মেয়েটা? ফোনটা ধরছে না কেন? এই ঝিলিককে বলে দিয়েছো তো? দিদি কিন্তু মাথা খারাপ করে দিচ্ছে। এখনো ধরেনি ফোনটা। আচ্ছা, তাড়াহুড়োতে কোথাও ফোনটা হারিয়ে টারিয়ে ফেলেনি তো? হারিয়ে ফেলেছে? কি বলছো? আরেকবার চেষ্টা করো, আরেকবার চেষ্টা করো। কবো? হ্যাঁ, দিদি যদি ফোন করে সর্বনাশ হয়ে যাবে। পারবো না, আমি পারবো না। আমি মিসেস আদিত্য রায় চৌধুরী প্রমাণ করতে পারবো না। ছেলে জিতে গেল। মামি ফোন করেছে। কি গো, ধরলো না? না, ট্রাই করো, আরেকবার ট্রাই করো, ফোনটা করো না। 11টা মিসড কল। মামির এত কি দরকার পড়লো? ধরেছে, তাড়াতাড়ি আসতে বলো।
শোন ঝিলিক, তুই না তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, বুঝেছিস? দিদি বারবার তোর খোঁজ করছে। আর শোন, আসার পরে দিদি যদি জিজ্ঞেস করে না, বলবি তুই ব্যাংকে গেছিলি লকারে তোর গয়নাগাটিগুলো রাখতে, কেমন? আমি কিন্তু দিদিকে সেরকমই বলেছি। হ্যাঁ, তুই ব্যাপারটা ম্যানেজ করে নিস। তাড়াতাড়ি চলে, তাড়াতাড়ি। ঝিলিককে সব কথাগুলো বলতে পেরে কি শান্তি হচ্ছে গো। শোন ঝিলিক, তুই না তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, বুঝেছিস? দিদি বারবার তোর খোঁজ করছে। আর শোন, আসার পরে দিদি যদি জিজ্ঞেস করে না, বলবি তুই ব্যাংকে গেছিলি লকারে তোর গয়নাগাটিগুলো রাখতে। কিন্তু ঝিলিক তো এখানে। এইটা বুঝি ব্যাংক? ঝিলিক? ঠকিয়েছে আমাকে। না মা, ঠকিয়েছে। মা আমি তোমাকে ঠকাইনি মা, আমি তোমাকে ঠকাইনি। সুবিধা আমার ঠকিয়েছিস আমাকে, তুই ঠকিয়েছিস আমাকে, তুই ঠকিয়েছিস। চলে যা এখান থেকে। বলেছিলাম না তুই কি? আমার কোনো মা যদি তুমি কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে আমি কিন্তু তোমায় ছেড়ে দেব না। শোন ঝিলিক, তুই না তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, বুঝেছিস? দিদি বারবার তোর খোঁজ করছে। আর শোন, আসার পরে দিদি যদি জিজ্ঞেস করে না, বলবি তুই ব্যাংকে গেছিলি লকারে তোর গয়নাগাটিগুলো রাখতে। চলে যা এখান থেকে। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে। আমার কোনো মা যদি তুমি কোনো ক্ষতি করার চেষ্টা করো, বারবার তোর তাহলে আমি কিন্তু তোমায় ছেড়ে দেব না। বলবি তুই ব্যাংকে গেছিলি লকারে তোর গয়নাগাটিগুলো রাখতে। এই ব্যাংকে তুই আসিসনি আমি জানি, কিন্তু ম্যাডাম জানে তুই এই ব্যাংকে এসেছিস। ব্রাঞ্চ ম্যানেজার। তুমি কিন্তু আমাকে খবর দেবে দীপু কাকা। মার খেয়াল রাখবে। আর হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় আমার ফোনেই ফোন করবে। নিশ্চয়ই নিশ্চয়ই। কি হলো? আমার ফোনটা কোথায় গেল দীপু? ফোনটা দাঁড়া, আমি রিং করছি। কোথায় গেল? মেজ বৌদি চিৎকার করার পর তুই কি আর নিজের মধ্যে ছিলিস? ওই তো পেয়ে গেছি। আমি বরং হীরা আম্মাকে একটা মামির এতগুলো মিস কল। কি হয়েছে ওই বাড়িতে? আসতে পারি? আসুন। আমাকে মিসেস প্রতিমা রায়চৌধুরী ফোন করে বললেন যে ঝিলিক নাকি ব্যাংকে আসছে, ওর গয়না লকারে রাখবে বলে। ও কি এসেছে? ঝিলিক রায়চৌধুরী? কই না তো। সে কি এখনো আসেনি? কখন আসার কথা? এই রে, আমি তো ওটাই ম্যাডামকে জিজ্ঞেস করতে ভুলে গেছি। আপনি একটা কাজ করুন না স্যার, আপনি বাড়িতে ফোন করে ম্যাডামকে জিজ্ঞাসা করে নিন না ঝিলিক আদৌ বাড়ি থেকে বেরিয়েছে কিনা। আপনি ফোন করুন না। না না, আমি ফোন করলে বিপদ হতে পারে।
আসলে আমার মনে হয় ম্যাডাম আমাকে বাড়ি চলে যেতে বলেছিলেন, আমি হয়তো ভুল করে এখানে চলে এসেছি। যতই হোক আমি তো ম্যাডামের স্টাফ, ম্যাডাম যদি রেগে যায় তাহলে আমার চাকরিটা চলে যেতে পারে। আপনি শুধু ম্যাডামকে জিজ্ঞাসা করুন ঝিলিক বেরিয়েছে কিনা। ঝিলিক যদি না বেরিয়ে থাকে তাহলে আমি বাড়ি চলে যেতে পারি, এই আর কি। প্লিজ একটা হেল্প করুন না। ঠিক আছে, দেখছি। আমি ডায়াল করে দিচ্ছি। করুন।